আল্লাহর নবী আরাফার মাঠে দোয়া করলেন। দাআম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউম্মতিহি। আল্লাহর নবী আরাফার মাঠে দোয়া করেন, আল্লাহ আজকে হজের দিন, আরাফার দিনটা কিরকম এটা না গেলে বুঝবেন না। যখন আমরা জোহর নামাজ পড়ে ফেলি, আসর নামাজ হয়ে যায়, আমরা খোলা আকাশে দোয়ার জন্য বের হয়ে যাই। খোলা আকাশে আমরা বের হয়ে যাই, খোলা আকাশের নিচে দোয়া করার জন্যে। হাজিরা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে মনে হয় যেন বান্দা বলছে, আল্লাহ পাক নিজ কানে শুনছে। যেমনটা হয়ে যায় বান্দারে, বলতে থাকো কি বলবা, চাইতে থাকো কি চাইবা। আজকে তোমার চাওয়ার পালা, আমি আল্লাহ আজকে দেওয়ার পালা। এ হচ্ছে আরাফা। এত চমৎকার দিন কেন নিবেন না, কেন গ্রহণ করবেন না? কেন একবার যাবেন, সুযোগ পাইলে বারবার যাবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 13 বার হজ করেছেন। মাওলা আলী প্রায় 35 বার হজ করেছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু প্রায় 26 বার হজ করেছেন। আদম আলাইহিস সালাম 40 বার হজ করেছেন। আল্লাহর নবী বলেন, ও আল্লাহ, আরাফার মাঠে আমি 3 সময়ের মধ্যে সবচেয়ে দামি দিন আরাফার দিন। আল্লাহ রে, আমি আমার উম্মতের জন্য তোমার দুয়ারে হাত বাড়াই দিলাম, সবাইকে মাফ করে দাও। যত উম্মত আমার বিদায় হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার দুনিয়াতে আসবে, তুমি সবাইকে মাফ করে দাও। আল্লাহ উত্তর দিলেন, কদ গফারতু লাহুম ইল্লাল মাযালিম। নবী গো, সবাইকে মাফ করে দিলাম, কিন্তু যারা জালেম তাদেরকে মাফ করলাম না। যারা জালিম তাদেরকে মাফ করলাম না। জালিম কারা? জালিমদেরকে বাদ পড়ে কে দেখেন? আদম আলাইহিস সালাম একটা ভুল করেছেন, উনি সেইটাকে বলেছেন যে আল্লাহ আমি আমার উপরে জুলুম করেছি, আমি জালেম হয়ে গেছি। ইউনূস আলাইহিস সালাম একটা ভুল করেছেন, উনিও বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি তো জালেম হয়ে গিয়েছি। আল্লাহ বললেন, মাফ করলাম তোমরা জালিমদেরকে, ক্ষমা করলাম না। আল্লাহর নবী মুখটা মলিন হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখের দিকে তাকিয়ে আছে, এই মুখটা মলিন দেখা যাচ্ছে। নবীর চেহারা মলিন, আবু বকরের চেহারা মলিন, ওমরের চেহারা মলিন, ওসমানের চেহারা মলিন, মাওলানা আলীর চেহারা মলিন, সবার চেহারা মলিন। এবার আল্লাহর নবী আবার যখন মুজদালিফা আসছেন, আদা দোয়া, আবার হাত বাড়াইছেন। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। বলেন রব্বুল আলামিন বললেন, বন্ধুরে জান দোয়া কবুল করলাম, যত বড় জালিম হোক আমি আল্লাহ মাফ করে দিব, যত বড় জালিম হোক মাফ করে দিব। এর জন্য আরাফার মাঠে কেউ গেলে গুনাহ ক্ষমা হয় নাই, এটা বিশ্বাস করলে গুনাহ হবে। আল্লাহ মাফ করবেই করবে। আপনি বলবেন অমুকে চিটা, অমুকের বাটপার, এই সেই, ওটা আল্লাহর ফয়সালা। আল্লাহ তাকে মাফ করবে করবেন না, ফয়সালা কার? আল্লাহ। হয়তো ওই লোক এমন কোনো কাজ করছে যে আল্লাহর পছন্দ হয়ে গেছে, আল্লাহ ক্ষমা কারণ তাকে নিয়ে গেছে। এর জন্য আল্লাহর ক্ষমার ইচ্ছা আল্লাহর ব্যাপার, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ সকলকে আরাফার মাঠে জীবনে একবার হলেও আমিন